নববর্ষের ঐক্যতান, ফেসিবাদের অবসান, বৈচিত্র্য ও সংহতির মহোৎসবে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনের অন্যতম আকর্ষণ ছিল আনন্দ শোভাযাত্রা, যা এবারের আয়োজকদের মতে ইতিহাসের সবচেয়ে বৃহৎ এবং বৈচিত্র্যপূর্ণ শোভাযাত্রায় রূপ নিয়েছে। নববর্ষের ঐক্যতান, ফেসিবাদের অবসান এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাজারো মানুষের পদচারণায় মুখরিত হয় চারুকলা প্রাঙ্গণ ও আশপাশের এলাকা। শোভাযাত্রায় অংশ নিয়েছে ২৮টি জাতিগোষ্ঠী সহ নানা ধর্ম, বর্ণ, পেশার মানুষ। একত্রে সবাই বরণ করছে বাংলা নববর্ষকে। আনন্দ আর ঐক্যের মেলবন্ধনে কেউ প্রথমবারের মতো এই আয়োজনে অংশ নিয়েছে, কেউ বা প্রতি বছরের মতোই এসেছে নতুন প্রত্যাশা নিয়ে। নববর্ষকে কেন্দ্র করে এই উৎসবে বাজানো হয়েছে আদি ঢোল, একতারা, খোলের মতো ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সঙ্গে সঙ্গে গিটার ও আধুনিক বাদ্যযন্ত্রের ছোঁয়া। সৃষ্টি হয়েছে নতুন এক সুর, যা একসঙ্গে তুলে ধরেছে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের প্রতিচ্ছবি। এবছর মোট ২১টি শিল্পময় মোটিভ স্থান পেয়েছে শোভাযাত্রায়, যার মধ্যে ছিল স্বৈরাচারের প্রতিকৃতি সহ পায়রা, মাছ, বাঘ ও আলোচিত মুগ্ধর পানির বোতল। এছাড়াও ছিল এক ব্যতিক্রমী মোটিভ, তরমুজ, যা ছিল ফিলিস্তিনের প্রতি সংহতির প্রতীক। আয়োজকরা জানান, তরমুজ ফিলিস্তিনিদের প্রতিরোধের প্রতীক, যার রঙগুলো ফিলিস্তিনের পতাকার রঙের প্রতিফলন। শোভাযাত্রায় ফিলিস্তিনের ফ্রি প্যালেস্টাইন লেখা ব্যানার ও প্ল্যাকার্ড বহন করে। বাংলাদেশের মানুষ জানিয়ে দিয়েছে তারা নিপীড়িত ফিলিস্তিনবাসীর পাশে আছে। তারা চান ফিলিস্তিন হোক স্বাধীন, মুক্ত। এই বার্তায় পৌঁছে দেওয়া হয়েছে বিশ্ববাসীর কাছে। আয়োজনে উপস্থিত ছিলেন ভিনদেশি অতিথিরাও, যারা নাচে, গানে, আনন্দে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই শোভাযাত্রাকে এখন পর্যন্ত সবচেয়ে বৃহৎ ও বর্ণাঢ্য হিসেবে উল্লেখ করেন। তার মতে, এই আয়োজন দেখিয়ে দিয়েছে সব ধর্ম, বর্ণ, জাতি একত্রে মিলেমিশে দেশের উন্নয়নেও একইভাবে অবদান রাখতে পারে। শোভাযাত্রাটি শুরু হয় চারুকলা অনুষদ থেকে এবং শাহবাগ মোড়, টিএসসি, শহীদ মিনার, শারীরিক শিক্ষাকেন্দ্র ও দুয়েল চত্বর ঘুরে আবার চারুকলায় ফিরে আসে। এই সাম্প্রদায়িক বর্ণিল এবং ঐক্যবদ্ধ আয়োজন শুধু নববর্ষ নয়, বাংলাদেশকেও আরও মানবিক, উদার ও শান্তিপূর্ণ করে গড়ার স্বপ্ন দেখায়।